السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شباب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا যাচ্ছে মোর সব নিয়ে যাও ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মোর নামাই দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও ঈমান আমার নিও না। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাউন্ড একটু কখন ক্লিয়ার করেন, একটা শব্দ হচ্ছে। কাটাখালী পূর্বপাড়া ইসলামী কিশোর সংঘের উদ্যোগে 21তম ঐতিহাসিক আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি
বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুস সালাম আল কাদেরী সাহেব, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত বাড়ায় দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, আল্লাহ তাআলা তার শরীর স্বাস্থ্য কল্পনালী হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, আজকের মাহফিলের মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, উলামায়ে আযম, ডানে বামে সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রদ্ধা আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা করে আওয়াজ আসছে, সম্ভবত মাইকের, একটু খেয়াল করেন, একটা আওয়াজ আসছে, মনে হয় মাইকের, একটু খেয়াল করেন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যিনি সেই মাহবুবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত ব্যারিস্টার, আকায়ে নামদার তাজেদারে মদিনা, বিশ্ব মানবতার শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আমার জন্য দোয়া করুন। যে দুটি আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের আলোকে মানবতার মুক্তির নিরিখে আল্লাহ তাআলা আমার জবান দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই সাউন্ড যা আছে ঠিক আছে, সাউন্ড বক্স একটু হালকা আমার দিকে ঘোরাই দিবেন, দুইটা হালকা হালকা। সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন এই কুরআনুল কারীমের মাহফিলে আপনারা যে আসছেন, এতে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমি যে দুটি আয়াত তেলাওয়াত করলাম, মনে রাখবেন কোন আয়াতের তাফসীর শুনতে গেলে, জানতে গেলে জানতে হয় শানে নুজুল। শানে নুজুল জানতে পারলে আলোচিত তেলাওয়াতকৃত আয়াতে মূল বিষয়বস্তুটা আয়নার মতো ক্লিয়ার হওয়া যায়। যে দুটি আয়াত আমি তেলাওয়াত করলাম, একটি আয়াতের শানে নুজুল বিস্তারিত পাওয়া যায়, আরেকটি আয়াতের শানে নুজুল বিস্তারিত তাফসীরের মধ্যে পাওয়া যায় না। তবে হ্যাঁ, শাব্দিক অর্থ বলে, শানে নুজুল বলেই আমি আমার মূল বক্তব্য শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। সেদিন জালেম যারা, তারা তাদের দুই হাতের উপরে কামড়াবে, ইয়াকুল, এবং বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমরা যদি দুনিয়ায় রাসূলের পথে চলতাম, হায় আফসোস যদি দুনিয়ায় রাসূলের আনুগত্য করতাম, রাসূলের পথে চলতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, এবং তারা আরো বলবে হায় আফসোস, হায় দুর্ভাগ্য, ফুলানান খলিলা, অমুককে যদি
বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, অমুককে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, কিয়ামতের দিন বুকে হাত থাপড়াবে এবং আফসোস করবে। শাব্দিক অর্থ বললাম। এখন আসেন সেকেন্ড যে আয়াতটি, এই আয়াতটি নাজিল হওয়ার কারণ কি? মক্কার প্রভাবশালী একজন মানুষ ছিলেন, নাম ছিলেন উকবা ইবনে আবি মুঈত। ভালো করে মনে রাখবেন, উকবা ইবনে আবি মুঈত মক্কার একজন প্রভাবশালী মানুষ। বিভিন্ন দেশ বিদেশে সফর করতেন, বিভিন্ন দেশে বিদেশে সফর করতেন এবং বিভিন্ন ভালো ভালো বড় লোক ধনী ধনী মানুষদেরকে তার বাড়িতে দাওয়াত করে খাওয়াতেন। সব ভালো ভালো মানুষদেরকে দাওয়াত করে তার বাড়িতে খাওয়াইতেন। কিন্তু আল্লাহর নবীকে কোনদিন তার বাড়িতে দাওয়াত খাওয়াইতে পারে নাই। কোনদিন রাসূলের বাড়িতে দাওয়াত রাসূলকে তার বাড়িতে দাওয়াত খাওয়াইতে পারে নাই। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলেন, আমি একটু নবীর বাড়িতে যাব, নবীর বাড়িতে যাই নবীজিকে একটু আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো। উকবা ইবনে আবি মুঈত নবীজির কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনাকে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াইতে চাই। হুজুর বলছেন, উকবা ইবনে আবি মুঈত, তুমি কি জানো না আমি কোন কাফেরের বাড়িতে দাওয়াত খাই না? তুমি কি জানো না আমি কোন কাফেরের বাড়িতে দাওয়াত খাই না? উকবা ইবনে আবি মুঈত বলছে, হুজুর আমি কোন কাজটা করলে আপনি আমার বাড়িতে খাবেন? কি করলে, কোন কাজটা করলে আপনি আমার বাড়িতে দাওয়াত খাবেন? হুজুর বলতেছে, তুমি যদি আমার সামনে কালেমার ঘোষণা দিতে পারো আমি তোমার বাড়িতে দাওয়াত খাবো। সুবহানাল্লাহ বলবেন না? উকবা ইবনে আবি মুঈত রাসূলের সামনে কালেমার ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার ঘোষণা দিলেন। তার বাড়িতে রাসূল সহ অনেকেরই দাওয়াত, নবীজিকে টেকনিক্যালি আগে ভাগে দাওয়াত খাওয়াই বিদায় করে দিয়েছে। কিছুক্ষণ পরে তার প্রভাবশালী আরো একদল বন্ধুরা আসছে। এর মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই উকবা ইবনে আবি মুঈতকে ডাক দিয়ে বলে, বন্ধু শুনলাম তুই নাকি মুহাম্মাদের সামনে কালেমা পড়ে ইসলাম কবুল করেছিস, শুনলাম তুই নাকি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করেছিস। উকবা ইবনে আবি মুঈত বলছে, দেখো বন্ধু, বেকায়দায় পড়ে আমার বাড়িতে দাওয়াত খাওয়াইতে পারতেছিলাম না, এই জন্য বেকায়দায় পড়ে রাসূলের সামনে মুখে মুখে কালেমা পড়ছি, অন্তর দিয়ে পড়ি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল বলেন নাউজুবিল্লাহ। আমি বেকায়দায় কালেমা পড়ছি, মূলত অন্তর দিয়ে কালেমাটা পড়ি নাই। আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, ঠিক আছে আমি বুঝবো, তুই যে অন্তর দিয়ে পড়স না এটা প্রমাণ দেওয়া লাগবে, পারবি? বলে হ্যাঁ পারবো। ঠিক আছে, আমার সাথে চল রাসূলের বাড়ি, আমার সাথে যদি রাসূলের উপরে থুতু নিক্ষেপ করতে পারিস তাহলে আমি বুঝবো তুই অন্তর দিয়ে কালেমা পড়িস নাই। উকবা ইবনে আবি মুঈত বলে, হ্যাঁ আমি পারবো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে চলে গেলেন রাসূলের বাড়ি। রাসূলের সামনে থুতু নিক্ষেপ করলেন। নবীজি সরে গেলেন, নবীজির গায়ে লাগে নাই। ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সূরা ফুরকানের এই 28 নম্বর আয়াতটা নবীজির কাছে নাজিল হয়ে গেল। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। মানুষ কিয়ামতের দিন আফসোস করবে, হায় আফসোস, হায় দুর্ভাগ্য, দুনিয়ায় যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, দুনিয়ায় যদি অমুক নাস্তিককে, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীকে যদি বন্ধু না বানাতাম, আজকে আমার এই পরিণতি হতো না। কিয়ামতের দিন তারা বুকে হাত থাপড়াবে এবং আফসোস করবে, হায় আফসোস, হায় দুর্ভাগ্য, সেদিন যদি এদেরকে বন্ধু না বানাতাম। এই জন্য মনে রাখবেন, বন্ধুত্বের বিষয়টা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল একটা বিষয়। যারে তারে বন্ধুত্ব বানাবেন না, কারণ বন্ধুত্বের কারণে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আমার বুঝে আছে না, আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনি দাড়ি রাখেন, আপনি টুপি পরেন, আপনার সব ঠিক, অথচ আপনার বন্ধুত্ব ইসলাম বিরোধীর সাথে, আপনার বন্ধুত্ব নাস্তিকদের সাথে, আপনার বন্ধুত্ব আলেম ওলামা বিরোধীদের সাথে, আপনার বন্ধুত্ব ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যাদের
ইসলামের সাথে এরকম যদি হয়ে থাকে স্পষ্ট শুনে নেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। একজন মুমিন আরেকজন মুমিনকে বাদ দিয়ে যদি কোনো কাফের ইসলাম বিদ্বেষী নাস্তিক মতপন্থীদেরকে বন্ধু বানায়, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আর নাস্তিকের সাথে বন্ধুত্ব করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, ইসলাম বিরোধীর সাথে বন্ধুত্ব করবেন, আপনার সাথে আল্লাহর কোন সম্পর্ক থাকবে না। ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন প্রত্যেকটা কথা। আমি যে দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এবার আসেন বিস্তারিত আলোচনায় চলে যায়। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক বলেন ওয়ায়াউমা, ভালো করে মনে রাখবেন ওয়ায়াউমা, সেদিন ইয়াদু মানে কামড়ানো, আয-যালিমু আলা ইয়াদাইহি, জালেম যারা তারা তাদের দুই হাতে, আলা ইয়াদাইহি এই দুই হাতের উপরে কামড় মারবে। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জালেম যারা তারা তাদের দুই হাতের উপরে কামড় মারবে, কামড় মারবে, কামড় মারবে। ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, তাদের দুই হাতের উপরে কামড় দিবে, দুই হাতের উপরে কামড় মারবে। এখন প্রশ্ন আসতে পারে, এত জায়গা থাকতে কেন হাতের উপরে কামড়াবে? এই জন্য কামড়াবে কারণ কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ যখন বান্দার হাতের মধ্যে আমলনামা উঠায় দিবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। বান্দার হাতে যখন আমলনামা উঠিয়ে দিবে, এই বান্দার হাতের মধ্যে আমলনামা নিয়া আমলনামার মধ্যে যেগুলা ভালো কাম থাকবে এগুলো জোরে জোরে পড়বে, মাঝে মাঝে জুমার নামাজ পড়ছিল এগুলো জোরে পড়বে, মাঝে মাঝে ভালো ভালো কাজ করছিল জোরে জোরে পড়বে। কিন্তু যেই জায়গায় খারাপ কিছু থাকবে এই জায়গায় ব্রেক মারবে, বুঝেন নাই? ব্রেক মারবে, ডিস ব্রেক বুঝেন আপনারা? মোটর সাইকেলে দেখেন না ডিস ব্রেক, সাইকেল জায়গায় ব্রেক। কথা কথা কিয়ামতের দিন এই জালেমেরা ব্রেক মারবে এবং বলবে আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। নাউজুবিল্লাহ। ওরা আমলনামায় সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড যা থাকবে এগুলো দেখে বলবে আল্লাহ এগুলো আমার করে, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। দুনিয়ায় যে ওর বদ অভ্যাস ছিল একজন চুরি করে আরেকজনের ঘরে দোষ চাপানো, দুর্নীতি করে আরেকজনের দুর্নীতি বাগানো, এই খাসিয়াতটা কিয়ামতে যাবে না। আল্লাহরে বলবে আল্লাহ এটা আমার করে ফেরেশতারা বাড়ায় লিখছে। আল্লাহ বলবে ঠিক আছে রাখ, মুখের মধ্যে মোহর বেঁধে দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের দিন ওর দুটো হাত ওটা সাক্ষ্য দেওয়া শুরু করবে, আর ওর পাও সাক্ষ্য দেওয়া শুরু করবে। কিয়ামতের দিন এই হাতের জবান খুলে যাবে, হাত বলবে আল্লাহ এই হাত দিয়া কত মানুষের জ্বালাইছে, কত মানুষের এলাকা ছাড়া, কত মানুষের বাড়ি ছাড়া, কত মানুষের উপরে মিথ্যা মামলা, কত মানুষের চরিত্র হরণ, কত মানুষের জমি দখল, কত মানুষের সাথে চাঁদাবাজি, কত আকাম কুকাম করছে, কত মানুষের আম কাঁঠাল চুরি করছে, বোনের জমি জাল দলিল করে, ভাইয়ের জমি চাচার জমি জাল দলিল করে লেখছে, এই হাত দিয়ে খারাপ কাজ করছে। এই হাতের সেদিন জবান খুলে যাবে। হাত যখন সাক্ষ্য দিবে তখন এই মানুষগুলো বলবে আরে তোরে এত সুন্দর দামি আংটি দিয়ে সাজালাম, এত সুন্দর দামি ঘড়ি দিয়া তোরে সাজালাম, শীতের সময় দামি দামি লোশান দিয়া, বিদেশি লোশান দিয়া তোরে পালিশ করলাম, আর আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দাস? এত দামি দামি পোশাকুনি দিয়ে তোরে সাজালাম, ব্রেসলেট আমাদের হাতে তো ব্রেসলেট নেই, কিন্তু ইয়াঙ্গুল আমাদের হাতে নাই। কথা কথা কেন এইদিকে কি বলে ব্রেসলেট বলে তো, ব্রেসলেট। এই হাত সেদিনকে বলবে তোরে দামি ব্রেসলেট পরালাম, আংটি দিলাম, ঘড়ি দিলাম, দামি পোশাকুনি দিয়ে সাজালাম, আর আজকে তুই আর বিরুদ্ধে সাক্ষ্য দাস? সেই দিন তুই হাতের উপরে কামড় মারবে। কামড় মারবে কারা? জালেম যারা। কারা? জালেম যারা।
যারা মানুষের উপরে জুলুম করেছে ওই সকল জালেমেরা। এখন আসেন জালেম কারা? যেহেতু কামড়াবে, জালেমেরা হাতে কামড়াবে, এই জালেম কারা? যারা জুলুম করেছে। জুলুম কি? জুলুমের অর্থ হলো সীমালঙ্ঘন করা, জুলুমের অর্থ হলো অবিচার করা, কারোর চরিত্র হরণ করা, কারোকে এলাকা ছাড়া করা, কারোর বিরুদ্ধে মামলা দেওয়া, কারোর জমি দখল করা, কারোর চাকরি খাওয়া, কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া, কাউকে কটাক্ষ করে ব্যঙ্গ প্রতিপন্ন করে তার হক নষ্ট করা, তাকে কটাক্ষ করে অশ্লীল বাক্য দিয়ে বিভিন্ন খারাপ নামে কটু নামে ডাকা, তার চরিত্র হরণ করার জন্য এই যে জুলুম মানুষের উপরে যারা করেছে, এই জালেমেরাই কিয়ামতে তাদের হাতে কামড় দিবে। এখন আসেন, যেহেতু আমার তাফসীর আজকের এই উপরে সূরা ফুরকানের দুটি আয়াত, একটা হলো 27, একটা হলো 28, তাইলে 27 নম্বর আয়াতে বলছে জালেমেরা হাতে কামড়াবে। এখন জালেম কারা? জুলুম কি? আসেন আমি আজকে 4টা সেকশনে আলোচনা করব। কয়টা সেকশন? 4টা সেকশনে। জানি না আমি কতটুকু সময় পাবো। আমি 4টা সেকশনে আলোচনাটা ভাগ করব। প্রথম নাম্বার সেকশন হলো জুলুম কত প্রকার, জুলুমের পরিচয় কি। 2 নাম্বার সেকশন হলো সবচাইতে বড় জালেম কারা। 3 নাম্বার সেকশন হলো জুলুমের পরিণতি কি হতে পারে, এবং 4 নাম্বার সেকশন হলো জালেমের ব্যাপারে আমাদের করণীয় কি। কয়টা সেকশন? জোরেগান কয়টা? আসেন এক এক করে আমরা আলোচনায় চলে যাই। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এই জালেমগুলো তাদের 2 হাতের মধ্যে কামড় মারবে এবং আফসোস করবে, বলবে ইয়াকুল ইয়াকুল, তারা বলবে ইয়া লাইতানি তাখাসতু মা'আর রাসূলি সাবিলা, যদি দুনিয়ায় রাসূলের পথ ধরতাম, দুনিয়ায় যদি রাসূলের আনুগত্য করতাম, দুনিয়ায় যদি রাসূলের দেখানো পথে, রাসূলের দেখানো মতে, রাসূল যেই পথে যেই মতে যেই রাস্তায় চলেছে আমরা যদি সেই রাস্তায় চলতাম, কিয়ামতের ময়দানে জালেমগুলো তাদের 2 হাতের মধ্যে কামড় মারবে। এখন আসেন কোন কর্মকাণ্ড গুলো করার কারণে তারা হাতের উপরে কামড় দিবে, তার কারণগুলো এবার শুনে নেন। জুলুমের পরিচয়, 1 নাম্বার জুলুমের পরিচয় হলো মুনাফিকি করা। জুলুম কি করা? মুনাফিকি করা। মুনাফিকি করা একটা বড় জুলুম, কারণ কাফেরদের শয়তানি জানা যায়, ইহুদিদের জুলুম দেখা যায়, খ্রিস্টানদের জুলুম দেখা যায়, হিন্দুদের জুলুম দেখা যায়, কিন্তু একজনে জুলুম করে এটা কিন্তু দেখা যায় না। কথা কন না কেন? কারণ হিন্দু চেনা যায়, কাঁচা মারা থাকে, গলায় বলতে থাকে, দেখলে বোঝা যায় লোকটা হিন্দু। খ্রিস্টান চেনা যায়, গলায় কুশ থাকে, এইটা খ্রিস্টান। একজন বুদ্ধ চেনা যায়, এর গেরুয়া রঙের কাপড় থাকে, এর পরা দেখলে বোঝা যায় লোকটা বৌদ্ধ। কিন্তু একজন মুনাফিক কিন্তু চেনা যায় না। মুমিন নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে, মুমিন দাড়ি রাখে, মুনাফিকও দাড়ি রাখে, মুমিন হজ করে, মুনাফিকও হজ করে, মুমিন রোজা করে, মুনাফিকও রোজা করে। মুনাফিক কারা? যাদের মধ্যে নিফাকি আছে। নাফাকুন শব্দ থেকে আসছে, ভালো করে বুঝবেন। নাফাকুনের মূল অর্থ হলো সুড়ঙ্গ পথ, যার একদিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বেরোনো যায়। তার মানে হলো এদিক থেকেও সিদ্ধ, এদিক থেকেও সিদ্ধ। তার মানে হলো ওরা ডানপন্থীদের কাছ থেকেও খায়, বামপন্থীদের পাশ থেকেও খায়। কতক্ষণ না কেন? কতক্ষণ না কেন? ওরা 2 পক্ষ থেকে খায়। মুনাফিক যারা, আল্লাহর কোরআন আরো বলেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক যারা ইমানদারদের সাথে যখন মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের লোক। আবার যখন শয়তানদের সাথে, নাস্তিকদের সাথে, ইসলাম বিরোধীদের সাথে মেশে বলে আমরা ওদের সাথে তাল মিলাচ্ছিলাম, মূলত তোমাদের লোক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? জোরে কোন বাংলাদেশে আছে না নাই? এক কথায় মুনাফিকের অর্থ হলো বাইরে এক, ভেতরে কি? কথা বল না কেন? বাইরে ওরা 72 রাকাত নফল নামাজ পড়ে, বাইরে ওরা কোরআন তেলাওয়াত করে,
সবচাইতে বেশি ক্ষতি করেছে এই মুসলমান মুনাফিকের দল। এই মুনাফিকেরা নামাজ পড়ে রোজা করে, কিন্তু মূলত ওদের এগুলো পছন্দ না, ওই কাফের ইসলাম বিদ্বেষীদের ওগুলোই বেশি পছন্দ। কথা ঠিক না বেশি? আমার বুঝে আসে না এগুলো কেমনে করে মানুষ। বাহ্যিক দৃষ্টিতে এক আর ভিতরে আর এক, কেমনে ষড়যন্ত্র করেন আপনি? শোনেন, যুগে যুগে মুনাফিকেরা যে ইসলামের ক্ষতি করেছে তার একটা হাদিস আজকে আপনাদের শোনা যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুসলমান মুনাফিকের দল। তার একটি হাদিস আমি বুখারীর হাদিস কিতাবুল মাগাজি অধ্যায়ে আপনাদেরকে শোনা যায়। মনে রাখবেন মুসলমান বাবাজিরা, কেমনে মুনাফিকেরা ইসলামের ক্ষতি করেছে তার একটা এক্সাম্পল দিচ্ছি মাত্র আমার ভাইরা আমার। বদরের যুদ্ধ যখন হয়ে গেল, এই যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিল 14 জন, কাফেরদের মারা গিয়েছিল 70 জন। এই কাফেরদের 70 জনের মধ্য থেকে একজন বড় নেতা ছেলে ছিল, তার নাম সুরাফা। বড় নেতা, ওই মক্কার একজন বড় নেতা, লেহান গোত্রের বড় নেতা, তার নাম ছিল সুরাফা। সুরাফার একটা সন্তান বদরের যুদ্ধে মারা গিয়েছিল মুসলমানদের হাতে। এই জন্য সুরাফা যুদ্ধের পরবর্তীতে তার সৈন্যদের ডাক দিয়ে বলে, আমার সৈন্যরা, আমার সন্তানটাকে কোন মুসলিম যোদ্ধা মেরেছে তোমরা দেখছো নাকি? বলো হ্যাঁ দেখছি। কে মেরেছে বলো? এইবার কাফের সৈন্যরা ডাক দিয়ে বলে, নেতা, তোমার সন্তানকে যে মুসলিম যোদ্ধা মেরেছে তার নাম হলো আসেম। আসেম রাদিয়াল্লাহু তাআলা, এই আসেম রাদিয়াল্লাহু তাআলা তোমার সন্তানটাকে বদরের যুদ্ধে মেরেছে। কাফের সুরাফা তার বাড়ির মধ্যে বড় মূর্তি ছিল, মূর্তির সামনে যে বলে, মা, আমি তোমার সামনে মানত করলাম গো মা, আমার সন্তানটাকে যে মুসলিম যোদ্ধা মেরেছে আমি ওই মুসলিম যোদ্ধাকে ধরবো, মারবো এবং ওর মাথার মগজ দিয়ে আমি মদ পান করবো। আমি ওর মাথার মগজ দিয়ে মদ পান করবো। এই নিয়ত করলো কাফের। কাফের সুরাফা তার সৈন্যদের ডাক দিয়ে বলে, আমার সৈন্যরা, তোমরা বলো তো দেখি এই মুসলিম যোদ্ধাকে কেমনে আমার কাছে অ্যারেস্ট করে আনা যায়? এবার কাফের সৈন্যরা ডাক দিয়ে বলে, নেতা, এমনি এমনি একে গ্রেফতার করা যাবে না, এমনি এমনি গ্রেফতার করলে আমরা ধরা পড়ে যাব। একটা কাজ করা যায়, আল্লাহ নবীর কিছু মুনাফিক মার্কা সাহাবী আছে, ওই মুনাফিক মার্কা সাহাবীদের সাথে যদি কিছু আর্থিক লেনদেন যদি করা যায়, কিছু আর্থিক সুবিধা যদি তাদের দেওয়া যায়, হয়তোবা তারা আসেন সহ কয়েকজনকে আমাদের হাতে উঠায় দিতে পারে। কারণ মুনাফিক যারা, ওরা সব দিক থেকেই খায়, ওরা বাহ্যিক দৃষ্টিতে নামাজ পড়ে রোজা করে, কিন্তু কিছু স্বার্থের কারণে তারা ডিগবাজি খায়। কথা কম ঠিক না বেঠিক? স্বার্থের কারণে তারা পাল্টি খায়। কাফের সৈন্যরা মুসলিম মুনাফিকদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আমরা ওদেরকে আপনার হাতে তুলে দিতে পারি। এবার কাফের সৈন্যরা আল্লাহর নবী মুসলমান মুনাফিক মার্কা সাহাবীদের সাথে চুক্তিবদ্ধ হলো, তোমরা যদি আসেম সহ কয়েকজনকে আমাদের হাতে, লেহান গোত্রের পাশে পাহাড়ের কিনারায় যদি আমাদের হাতে তুলে দিতে পারো, তাহলে আমরা তোমাদের অনেক টাকা দিব। আর্থিক চুক্তিবদ্ধ হয়ে এই মুনাফিকেরা নবীজির সামনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লেহান গোত্রে অনেক মানুষ ইসলাম কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, লেহান গোত্রে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে, কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদের মধ্য থেকে কয়েকজন সাহাবীকে দিয়ে দেন, ওই লেহান গোত্রের নবমুসলিমদেরকে ইসলাম শেখানো লাগবে, কোরআন শেখানো লাগবে। ওরা কোরআন জানে না, ওরা ইসলাম জানে না, কেবলমাত্র ইসলাম কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কিছু সংখ্যক সাহাবী দেন, আমরা লেহান গোত্রের নবমুসলিমদেরকে ইসলাম শেখানোর জন্য নিয়ে যেতে চাই। নবীজি বললেন, ঠিক আছে। আল্লাহ নবী মুনাফিকদের ধোঁকাবাজি ধরতে পারলেন না, মুনাফিকদের চর্চাতুরি ধরতে পারলেন না। আল্লাহর নবী প্রাথমিক পর্যায়ে 9 জন সাহাবীকে তাদের হাতে তুলে দিলেন। 9 জন সাহাবীকে দেওয়ার পরে এই মুনাফিকরা 9 জনের দিকে তাকায়া দেখে সেই আসেন নাই। কাফেরদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, মূল টার্গেট আসেন আনুষঙ্গিক কয়েকজন, কিন্তু ওদের সে মূল টার্গেট আসেন 9 জনের মধ্যে পড়ে নাই। কাফির বেঈমান মুনাফিক মুসলিম সাহাবীরা আল্লাহ নবীর কাছে আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আসেমের কণ্ঠ অনেক সুন্দর। হুজুর, আপনি যদি আসেমকে 9 জনের মধ্যে দিয়া দেন, তাহলে 10 জনের একটা প্রতিনিধি দল আমরা লেহান করতে নিয়ে যেতে পারি। হুজুর দ্বিতীয়বার মুনাফিকদের ধোঁকাবাজি ধরতে পারলেন না। নবীজি মুনাফিকদের কথা বিশ্বাস করে আসেমকেও ডেকে 10 জনের মধ্যে দিয়ে দিলেন। এই 10 জনকে নিয়ে মুনাফিকেরা ওই লেহান গোত্রে ইশারা সংকেত অনুযায়ী ওই পাহাড়ের কিনারায় নিয়ে গেলেন। চতুর্দিক থেকে কাফির বেঈমানেরা দৌড়ায় আসে, চতুর্দিক থেকে দৌড়ায় আসতেছে। আসেম বলতেছে, বন্ধুরা আমার, মনে হয় আমরা গ্রেপ্তার হয়ে যাব, আমরা মনে হয় ধোঁকাবাজিতে পড়ে গেলাম। মুনাফিকেরা ধোঁকাবাজি করে আমাদেরকে কাফেরদের হাতে তুলে দিয়েছে। তোমরা দেরি করো না, তাড়াতাড়ি জীবন বাঁচানোর জন্য পাহাড়ের দিকে দৌড় দাও। আল্লাহ নবী সাহাবীরা জোর দিয়ে কয়েকজন পাহাড়ের মধ্যে উঠে গেলেন, আর কয়েকজন সাহাবী এই কাফেরদের হাতে গ্রেপ্তার হয়ে গেলেন। আল্লাহ নবী কয়েকজন সাহাবী যখন পাহাড়ের চূড়ায় চলে গেলেন, হযরত যায়েদ বিন হাসানা, আসেম রাদিয়াল্লাহু তাআলা, কয়েকজন সাহাবী যখন পাহাড়ের চূড়ায়, আর কয়েকজনকে জীবিত অবস্থায় কাফেররা গ্রেপ্তার করে ফেলল। মুনাফিক এবং কাফেররা একত্রিত হয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা পাহাড়ের চূড়ায় উঠলে কেন? তোমরা নেমে এসো, তোমাদেরকে হত্যা করবো না, মারবো না। তোমরা নিচে নেমে এসো, তোমাদের কোনো ক্ষতি আমরা করবো না। কিন্তু মুসলিম সাহাবীরা ডাক দিয়ে বলে, না, আল্লাহ নবীকে ধোঁকা দিয়ে বোকা বানায়া আমাদেরকে যদি কাফেরদের হাতে উঠায় দিতে পারো, আমরা তোমাদেরকে বিশ্বাস করে পাহাড় থেকে নামবো না। তোমাদের বিশ্বাস করি না। নবীজিকে ধোঁকা দিয়ে বোকা বানায় আমাদেরকে তোমরা নিয়ে এসছো। কাফের সৈন্যরা নিচ থেকে তীর ধনুক নিক্ষেপ করা শুরু করলো। একটা পর্যায়ে হযরতে যায়েদ বিন হাসানা শহীদ হয়ে গেল। হযরতে আসেম তীর বিঁধল। আসেম সিজদায় পড়ে যে কাঁদে, ওগো আল্লাহ, আমরা বুঝতে পারি নাই, সঞ্চয় চুরি করে আমাদেরকে এনে কাফেরদের হাতে উঠায় দিল। ওগো আল্লাহ, সিজদায় পড়ে যে আসেম কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমি শহীদ হব, কোনো দুঃখ নাই, কিন্তু আমার বিদায় সালামটা নবীর দরবারে পৌঁছে দাও। এবং আল্লাহ, আমি শুনেছি ওই আসেম নাকি আমার মাইরে আমার মাথার মগজ দিয়া মদ পান করবে। ওগো আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আসেম যা ওই আমাকে যেন মাইরে আমার মগজ দিয়া যেন মদ পান করতে না পারে। আসেম সিজদায় পড়ে গিয়ে কান্দে, আল্লাহ, শহীদ হব, কোন দুঃখ আমার নাই, কিন্তু আমার লাশটা আপনি হেফাজত করবেন, আমার মাথার মগজ দিয়ে যেন কাফের মদ পান করতে না পারে। সিজদায় পড়ে কাঁদলেন। কিছুক্ষণের মধ্যে আসেম তীর বিঁধল, আসেম শহীদ হয়ে গেল। কয়েকজন জীবিত সাহাবীদেরকে গ্রেফতার করে যখন কাফেররা সোলাফার কাছে নিয়ে গেল, এদিকে আসেম শহীদ হয়ে গেল, যায়েদ বিন হাসানাও শহীদ হয়ে গেল। এই সংবাদ আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার আসেমের বিদায় সালামটা আমার নবীর দরবারে পৌঁছে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেমের বিদায় সালামটা গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মুনাফিক মার্কা সাহাবীদের ধোঁকাবাজি ধরতে পারেন নাই, আপনি আপনার মুনাফিক মার্কা সাহাবীদের সঞ্চালনে ধরতে পারেন নাই। ইয়া হাবিবাল্লাহ, ওই মুনাফিক মার্কা সাহাবীরা কাফেরদের কাছ থেকে টাকা খায় আপনার 10 জন সাহাবীকে কাফেরদের হাতে উঠায় দিয়েছে। সুরাফার একটা সন্তান বদরের যুদ্ধে মারা গিয়েছিল, এই জন্য সুরাফা টেকনিক্যালি আপনার 10 জন সাহাবীকে মুনাফিকদের সাথে চুক্তিবদ্ধ হয়ে নিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুনাফিক মার্কা সাহাবীরা যখন 10 জনকে তাদের হাতে তুলে দিয়েছে, অলরেডি কয়েকজনকে তারা জীবিত অবস্থায় গ্রেফতার করেছে, আর কয়েকজন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। হুজুর, সুরাফা মারফ করেছে আসেমের মাথার মগজ দিয়া মদ পান করবে। হুজুর, আসেম সিজদায় পড়ে কেঁদে কেঁদে দোয়া করেছিল মৃত্যুর আগে, আল্লাহ, আমি শহীদ হব, কোন দুঃখ নাই, কিন্তু আমার মাথার মগজ, আমার লাশটা তুমি হেফাজত করো। আমি শহীদ হব, মরে যাবো, কোন দুঃখ নাই, কিন্তু আমার লাশটা
তুমি হেফাজত করো, ওই কাফের যেন আমার মগজ দিয়ে মদ পান করতে না পারে। আল্লাহ নবী কথাটা শুনে সিজদায় পড়ে ঢেউ ঢেউ করে কাঁদলেন। আল্লাহ নবীর জীবন দশার সবচেয়ে বেশি কেঁদেছিলেন 2 দিন। একদিন হলো মা খাদিজা যখন মারা গিয়েছিল, ওই দিন নবীজি বেশি কেঁদেছিলেন, চোখের পানি ছেড়ে ঢেউ ঢেউ করে কেঁদেছিলেন। আবার মক্কায় যখন মা ছিল না, বাবাই ছিল না, আশ্রয় দেওয়ার মতো কেউ যখন ছিল না, খাদিজা আমারে আশ্রয় দিয়েছিল তার বাড়িতে। খাদিজা আমার তার বুকের মধ্যে আমারে রাখতো আগলায়া। খাদিজা যেদিন মারা যায়, নবীজি ওই দিন সবচাইতে বেশি কেঁদেছিলেন। আর সেকেন্ড দিন কেঁদেছিলেন যেদিন 10 জন সাহাবীকে মুনাফিকেরা মিথ্যা কথা বলে কাফেরদের হাতে উঠায় দিয়েছিল। নবীজি এত কাঁদছিলেন যে আমার পিছনে নামাজ পড়লো, আমার সামনে ওয়াজ শুনে চোখের পানি ঝরালো। আমার সাহাবীরা কিনা আমার মিথ্যা কথা কইয়া 10 জনকে কাফেরদের হাতে উঠাইয়া দিল। কেমনে পারলো তারা? আমার পিছনে নামাজ পড়লো, ভাই রাখলো, টুপি রাখলো, আমার সামনে ওয়াজ শুনে চোখের পানি ঝরালো। আমার 10 জন সাহাবীকে মিথ্যা কথা বলে কাফেরদের হাতে উঠাইয়া দিল। কেমনে পারলো? নবীজি ঢেউ ঢেউ করে কেঁদেছিলেন এবং বলেছিলেন, আল্লাহ তুমি আমার আসেমের লাশটা হেফাজত করো। ওই সোলাফা মানত করেছে আসেমের মাথার মগজ দিয়ে মদ পান করবে। আল্লাহ তুমি আমার আসেমের লাশটা তুমি হেফাজত করো। ভাইরা আমার, কাফির বেঈমানেরা হযরতে খাব্বাব সহ কয়েকজনকে গ্রেফতার করে যখন নিয়ে গেলেন সোলাফার কাছে, সোলাফা ডাক দিয়ে বলতেছে, সেই আসেম কই? আসেমকে তো সোলাফা চেনে না। কাফের সৈন্যরা বলতেছে, আসেমকে মাইরে পাহাড়ে চড়াই ফেলে এসেছি, এগুলা অন্যান্য সাহাবী, এটার নাম খাব্বাব, এই অন্যান্য সাহাবী। তখন বলতেছে, না অত কথা জানতে চাই না, আমার মূল টার্গেট আসেম। যাও আসেমকে যে মারছো, আসেমের লাশ থেকে গদ্দানটা আলাদা করে আমার কাছে আনো, আমি মদ পান করবো। নাউজুবিল্লাহ। কাফের সৈন্যরা রওনা দিলেন পাহাড়ের দিকে, ওই আসেমের গদ্দানটা আলাদা করে আনবে। কিন্তু আল্লাহর কি কুদরতি লীলা, ওই লাশের উপরে এত বড় বড় ভেমরুল সাপ বাঁধলো, এত বড় বড় ভেমরুল। জীবনের কোনদিন কাফেররা এত বড় ভেমরুল দেখে নাই। তারা পাহাড়ে এসে দেখে বড় বড় ভেমরুল গোটা লাশটা চাপ বেঁধে আছে, বন 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 করে। ওই ভেমরুলের গর্জনে কাফেররা লাশের পাশে ঘেঁষতে পারে না। ওরা আবার ফেরত যেই বলে, নেতা এত বড় বড় ভেমরুল জীবনে কোনদিন দেখি নাই, আমরা পারলাম না ওই ভেমরুলের গর্জনে ওর পাশে যাইতে পারলাম না। সোলাফারা কি বলে না, এত কথা জানতে চাই না, যে কোনো মূল্যে তোমরা আসেমের গদ্দানটা কেটে আমার কাছে আনো। কাফির বেঈমানেরা 3/3 ভাগ যখন লাশটার থেকে গদ্দান আলাদা করতে পাহাড়ের দিকে যাচ্ছে, এমন সময় আমার আল্লাহর আরশ থেকে, আসমান থেকে এত জোরে বৃষ্টি বর্ষণ হলো, ওই বৃষ্টির পানির স্রোত এবং পাহাড়ের ঝর্ণা ধারার স্রোত, ওই 2 পানির স্রোত একত্রিত হয়ে এত জোরে স্রোত গেল, ওই লাশ যে ভাইসে কোথায় চলে গেল। কাফেররা পরবর্তীতে গোটা পাহাড় তন্ন তন্ন ঘুরে খুঁজেও আসেমের লাশ খুঁজে পায় না। আসেমের লাশটা খুঁজে পায় নাই। সম্মানিত ভাইরা, হেফাজতের মালিক কে? জুড়ে বলেন কে? এই হাদিসটি বলার কারণ, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়লো, নবীর সামনে ওয়াজে চোখের পানি ঝরালো, তাদের মুখে দাড়ি ছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, তারপরও নবীজির 10 জন সাহাবীকে কাফেরদের হাতে তুলে দিল ওই মুনাফিকের দল। বর্তমানে আলেমদের পিছনে নামাজ পড়ে, আলেমদের সামনে ওয়াজে চোখের পানি ঝরে, আলেমদের সাথে বিভিন্ন দাওয়াতে যায়, আবার এই আলেমদেরকে ঘাড় মটকাইতে চায়। কথা বলেন ঠিক না? এই মুনাফিকের দল অতীতেও এই মুসলমানদেরকে ক্ষতি করেছে, বর্তমানেও অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী ধর্মীয় নেতৃবৃন্দ হক্কানি আলেম ওলামাদেরকেও মারার চেষ্টা করছে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, তাহলে মনে রাখবেন, জুলুমের প্রথম নাম্বার পরিচয় হলো মুনাফিকি করা। এটা হলো জুলুম। জুলুম, ইসলামের সাথে জুলুম করা, মুসলমানের সাথে জুলুম করা, ইসলামী আন্দোলনের উপরে জুলুম করা, আল্লাহর সাথে জুলুম করা। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ
মুনাফিকেরা গোপনে গোপনে ইসলামের সমস্ত খবর কাফেরদের হাতে তুলে দেয়। কারণ প্রমাণ নেন, আমার মসজিদে কে ইসলামী আন্দোলন করে এটা তো আমেরিকা জানে না, ইসরায়েল জানে না, নিশ্চয়ই আর গ্রামের কোন মুসল্লি এই তালিকাটা ওদের হাতে দিছে। কথা বল না কেন? আর গ্রামে কে ইসলামী আন্দোলন করে আমেরিকা ইসরায়েল জানে না, নিশ্চয় আমার মসজিদে দাড়ি পাকা মুনাফিক মার্কা কিছু মুসল্লি, এরাই এই এদের তালিকা ওদের হাতে দিয়েছে, এদের খবর ওদের কাছে পাস করে। নাই ওরা জানলো কি করে এই গ্রামে কারা কি করে? কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? কাজে মনে রাখবেন, এই মুনাফিকেরা যুগে যুগে ইসলামের সবচাইতে ক্ষতি বেশি করেছে। কাজে আমি আবারও বলছি, মুনাফিক হয়েন না। মুনাফিকের সর্বনিম্ন জাহান্নামের সবচাইতে নিচে থাকবে। মুনাফিকি করবেন না, মুনাফিকি করবেন না, জীবনের সব শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার জুলুমের দ্বিতীয় নাম্বার পরিচয় হলো শিরিক করা। কি করা? আরো জোরে করুন। আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ সূরা লুকমানে বলেন, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। কথাটা কার? আল্লাহ। আরো জোরে কোন কার? শিরিক করা সবচাইতে বড় জুলুম। কিন্তু এই দুনিয়ার মানুষ এটা বুঝলো না। স্বার্থের মোহে পড়ে, ক্ষমতার মোহে পড়ে, রাজনীতির মোহে পড়ে তাদের বিবেকের দুয়ারে তালা লাগালো। কথা কোন ঠিক না? আজকে আমাদেরকে সিরকুট দেয়, হুজুর মূর্তি নিয়ে ভাস্কর্য নিয়ে কত ওয়াজ করবেন না। আমাদেরকে চিরকুট দেয়, শিরিকের ওয়াজ চলবে না। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। আমার দুঃখ লাগে, আপনি রাজনীতি করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজনীতির মোহে পড়ে বিবেকের তালা দিলেন। আলেমুল আমারা শিরকের ওয়াজ করবে না, কেন করবে না? তোমরা যতই আমাদের ঘাড় ভাঙতে চাও, হাত ভাঙতে চাও, নদীতে ভাষা দিতে চাও, আমরা তোমাদের কল্যাণ চাই। হারামকে হারাম, হালালকে হালাল বলে তোমাদেরকে ভালোর পথ দেখাইতে চাই। কারণ শিরিক হলো সবচাইতে বড় জুলুম। আর শিরিক যারা করবে, এদের জীবনের কোন ইবাদত কবুল হবে না। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। শিরিক যারা করবে, ওদের জীবনের সমস্ত আমল বরবাদ। তাহলে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আর শিরকের পক্ষে সমর্থন করবেন, শিরকের পক্ষে মিছিল মিটিং করবেন, আপনার জীবনের সমস্ত ইবাদত শেষ। শোনেন, আমাদেরকে যতই ভুল বলেন, গালি দেন, আমরা আপনাদের পক্ষে। আপনারা আমাদের প্রতিবেশী, আমাদের ভাই। আমরা কোনো না কোনো মসজিদের ইমাম, কোনো না কোনো মসজিদের খতিব। আপনি মারা গেলে আমাদেরকেই জানাজা পড়াতে হবে। কিন্তু আপনি যদি শিরিক করেন, আপনি যদি মূর্তির পক্ষে থাকেন, শিরকে লিপ্ত হন, আমরা আপনাদের জানাজা পড়াইতে পারবো না। কেন পারবো না? আল্লাহর কোরআন, আলেম ওলামা আছে, মা কানা লিন নাবিয়্য ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম। আল্লাহর কোরআন, হে নবী, মুমিনদের উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। কোন মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। জানাজাটা কি? আজকে কোন জানাজাটা কি? জানাজাটা কি? জানাজাটা যদি দোয়া হয়, তাইলে আল্লাহ তো বলছেন আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। ইমানদারদের উচিত না মুশরিকের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম। সে যদি তোমার বাপও হয়, ভাই হয়, রক্তের সম্পর্কীয় আত্মীয় হয়, তারপরে মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। এই জন্য আমরা বলি শিরিক করো না। হ্যাঁ, এখন তুমি মারা যাওয়ার পরে আমাদেরকে যদি বাধ্য করো জানাজা পড়াইতে, কারণ জানাজা না পড়াইলে তো আর চাকরি থাকবে না। কথা বল না কেন? আর চাকরি থাকবে না জানাজা না পড়াইলে। হ্যাঁ, জানাজা পড়ানো মানে এটা দোয়া। তাইলে ওযু করে জানাজা পড়ালে যদি দোয়া হয়, আমরা বিনা ওযু পড়াবো। কথা বল না গেলে, কথা বল না গেলে, কোন মুশরিক যদি মারা যায়, কোন ইমাম ওযু করে জানাজা পড়াবেন না। কারণ আল্লাহ বলছেন আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। কাজে শিরিক করবেন না বাপ।
আমরা জোরে জোরে কথা বলি, আপনাদের খারাপ লাগে। শিরিক যে কত খারাপ, কত খারাপ, কত খারাপ। একটা হাদিস শোনাই, একটা হাদিস। শিরিক যে কত খারাপ। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ইব্রাহিম নবীর বাবার গলায় রশি দিয়ে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। ভালো করে শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার গলায় দড়ি দিয়ে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। এই দৃশ্য দেখে ইব্রাহিম নবীর চেহারাটা অন্ধকার হয়ে যাবে। এই দৃশ্য দেখে ইব্রাহিম নবীর চেহারাটা মলিন হয়ে যাবে। একজন নবী হিসেবে বাবার জন্য সুপারিশ করলেও করতে পারত, কিন্তু কিয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে এই দৃশ্য দেখে ইব্রাহিম নবী দোয়া করবে না। দোয়া করা জায়েজ নাই। ইব্রাহিম নবী জানে আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, ঈমানদারদের উচিত না মুশরিকের জন্য দোয়া করা। এই জন্য ইব্রাহিম নবী কিয়ামতের দিন এই দৃশ্য দেখবে ঠিকই, কিন্তু দোয়া করবে না। আরশের দিকে তাকায়া মনে মনে বলবে, আল্লাহ তুমি তো বলেছিলে তোমার নবীদের বেইজ্জতি করবা না, তুমি তো বলেছিলে তোমার নবীদের অপমান করবা না, বন্ধুদের অপমান করবা না। আল্লাহ লক্ষ কোটি মানুষের সামনে আমার বাবারে গলায় দড়ি দিয়ে জাহান্নামে নিয়ে যাই, লোকে বলবে অমুক নবীর বাবা। এটা কি আর প্রেস্টিজের ব্যাপার না? ভালো করে বুঝবেন, ইব্রাহিম নবী কিন্তু দোয়া করতেছে না, বলতেছে যে আল্লাহ এতগুলো লোকের সামনে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, লোকে বলবে অমুক নবীর পিতা। এদিকে আর প্রেস্টিজের ব্যাপার না। আল্লাহ বলবে ঠিক আছে, আমি বুঝছি তোমার বাবার এই দৃশ্য দেখে তোমার খারাপ লাগছে, লোকে যাতে চিনতে না পারে আমি ব্যবস্থা করছি। নবী তুমি নিচে দেখাও। ইব্রাহিম নবী উপর থেকে নিচের দিকে তাকায় দেখে একটু আগে তার বাবার গলায় দড়ি দিয়ে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছিল, কিন্তু এখন আল্লাহ আকৃতি চেঞ্জ করে দিয়েছে। একটা শূকরের গলায় দড়ি দিয়ে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। একটা শূকরের গলায়। শিরিক কত খারাপ। কারণ ইব্রাহিম নবীর পিতার নাম ছিল আজর, সে মূর্তি বানাতো। একজন নবীর বাবা তাকে শূকরের মতো টানতে টানতে জাহান্নামে নিয়ে গেল। এই জন্য আমরা বলি শিরিক করা সবচেয়ে বড় জুলুম। শিরিক করেন না, শিরিক করেন না। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঈমান আনার পরেও অনেকে মুশরিক থাকবে। ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কেন? ওদের ঈমান ঠিক আছে, কিন্তু ওরা পীরের দরবারে যে সন্তান চায়। ওদের ঈমান ঠিক আছে, ওরা বিভিন্ন মূর্তি বিভিন্ন এর পক্ষে সমর্থন করে। ওদের ঈমান ঠিক আছে, কিন্তু ওরা বিভিন্ন পীরের দরবারে যে ওরা সন্তান চায়, বাবা একটা সন্তান দাও। পীরের দরবারে যে বিদেশে যাওয়ার জন্য ভিসা চায়। আছে নাকি? এদিকেও আছে। নামাজ পড়ে মসজিদে, রোজা করে মসজিদে, আর বিদেশ যাওয়ার জন্য ভিসা চায় বাবার দরবারে। কথা শোনা গেল? এই জন্য আল্লাহ বলেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওরা ঈমান আনার পরেও মুশরিক থাকবে। ওরা নামাজ পড়বে, রোজা করবে, কিন্তু শিরকের পক্ষে সমর্থন করার কারণে ওরা মুশরিক। শিরিক করবেন না বাপ, এটা সবচেয়ে বড় জুলুম, বড় জুলুম। এর অনেক ব্যাখ্যা ছিল, কিন্তু আর দিব না। জুলুমের পরিচয় বলতে বেড়াচ্ছেন তুই। 3 নাম্বার আল্লাহ কোরআন বলেন, 3 নাম্বার জুলুমের পরিচয় আল্লাহর বিধান যারা লঙ্ঘন করে। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিধান যারা অতিক্রম করবে, আল্লাহর কোরআনের কোন ফয়সালা যদি ওভারটেক করে, আল্লাহর কোরআনের কোন একটা বিধান যদি অপছন্দ করে, আল্লাহর কোন রায় যদি অমান্য করে, ওভারটেক করে, এই লোকটা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি আবারও বলছি, আল্লাহর বিধান যদি কেউ ওভারটেক করে, সীমা অতিক্রম করে, লোকটা জালেম হয়ে যাবে। কথাটা কার? আরো জোরে কোন কার? আল্লাহ এক জায়গায় বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ বলেন ওয়েবসাইটে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহর ব্যাপারে
জানার পরেও যেটা মিথ্যা প্রতিপন্ন করে, ওর চাইতে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ এক জায়গায় বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সান লাহুম ওয়া আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদ 8 আর 9। আল্লাহ এই জায়গায় বলেন, আল্লাহর বিধান যদি কেউ অপছন্দ করে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এই বিধান নাযিল হওয়ার পরে যদি অপছন্দ করে, ফাআহবাতা আমালাহুম, ওর জীবনের সমস্ত আমল বরবাদ, সব শেষ। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আপনি হজ করবেন, আপনি দাড়ি রাখবেন, টুপি রাখবেন, পাঞ্জাবি রাখবেন, আর এই কোরআনের বিধান কোন একটা রায় যদি অপছন্দ করেন, কারা হয় একটা হলো অপছন্দ করা। আল্লাহ বলছেন কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম, যদি অপছন্দ করে এই কোরআন, এই কোরআনের কোন রায়, তাইলে ওর সমস্ত আমল শেষ, বরবাদ। ও জালেম, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না। আহা, শুনেন, এই নামাজের আয়াত আল্লাহ বলছেন নামাজ পড়ো, আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, এটা কার বিধান? কার বিধান? কার বিধান? সবাই মানেন? বাস। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো, এটা কার বিধান? সবাই মানেন? বাস। আল্লাহ পাক বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে হজ করো, এটা কার বিধান? আরো জোরে কোন? সবাই মানেন? মানলাম। আল্লাহ পাক বলছেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া, পর্দা ফরজ, পর্দা করো, তাকওয়া ভিত্তিক পোশাক পরো, এটা কার বিধান? আরো জোরে কোন? কার? এটা মানেন? মানেন। এইবার বলেন, আল্লাহ বলছেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, এটা কার বিধান? কার বিধান? মানেন? সুবিধাবাদী জিন্দাবাদ। নামাজের বিধানটা মানেন, এটা কোরআনে আছে। রোজার বিধানটা মানেন, এটা কোরআনে আছে। হজের বিধানটা মানেন, এটা কোরআনে আছে। পর্দার বিধান মানেন, এটা কোরআনে আছে। আল্লাহ তো বলছেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় জিহাদ করো। আর কথা খারাপ লাগতেছে আপনাদের? নামাজের আয়াত আসছে 83 জায়গায়, জিহাদের আসছে আয়াত আসছে 650 বেশি জায়গায়। কপাল পুরা মুসলমান, তুমি সুবিধাবাদী গুলো মানো, নামাজ মানো, রোজা মানো, হজ মানো, যাকাত মানো, কিন্তু জিহাদ মানো না। নামাজ মানো, রোজা মানো, হজ মানো, যাকাত মানো, কিন্তু আসারিকু আসারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, এটা কার বিধান? কার বিধান? এটা মানো না। এইটা মানলে তো খাটের তলায় ভর্তি তেল থাকবে না। কথার কথা, বাংলাদেশে যদি এটা থাকতো, চোর চুরি করলে চোরের হাত কেটে দেয়, এটা যদি বিধান থাকতো, মনে করেন আয় আর এলাকার ইউনিয়নের চেয়ারম্যান, আয় চুরি করে মোটামুটি আর হাত কাটা গেল আল্লাহর বিধান অনুযায়ী। এখন আমি আপনাদের মাহফিলের প্রধান বক্তা, আমি ওয়াজ করছি, বাবারা চুরি করবে না, চুরি করা হারাম। এখন আপনারা যদি আমার হাত কাটা দেখেন আর আমি যদি চুরির ওয়াজ করি, আপনারা কি বলবেন? তোমার হাত কাটা কেন? কাটা ছাড়ি যাও। তোমার হাত কাটা কেন? কথা কন না কেন? তোমার হাত কাটা কেন? আমি চুরি করে হাত কাটা গেছে, আমি এসে যদি সাধু বেশে বক্তব্য দেয় চুরি করো না, চুরি করা হারাম, বাংলাদেশটাকে চোর মুক্ত করবো, দুর্নীতি মুক্ত করবো, এটা আপনারা মানবেন? আর হাত কাটা তো বাংলাদেশের নেতাগুলো এটা করে। যদি চুরির আইনটা সমাজে থাকতো, স্টেজে দাঁড়াই বড় বড় লেকচার দিত না যে দুর্নীতি মুক্ত সমাজ গড়ব, কারণ ওরই হাত থাকতো না। কথা
ঠিক মতো মসজিদে নামাজও পড়তে পারে না। আপনার তো গ্রামের লোক বুঝেন না খুব বেশি, শহরতলির মসজিদে যাবেন, জুতো টেনশনে ঠিক মতো দোয়া করতে পারে না। জুতো আছে না গেছে, একবার দোয়া করে হারাইছে। আপনাদের কারো জুতো হারাইছে মসজিদে? আমি নাম বলবো না, আপনার এলাকার এটা যদি নাম বলতে চাই তাইলে তো আর আবার আপনাদের এলাকার এই কক্সবাজার থেকে গত বছর আর এক জোড়া জুতো মঞ্চ থেকে কাজে আজকে যদি চুরির বিধান থাকতো, নামাজের বিধানটা যেমন সকল দলের লোক হাসি মুখে মেনে নিয়েছে, রোজার বিধানটা যেমন সকল দলের লোক হাসি মুখে মেনে নিয়েছে, পর্দার বিধানটা সকল দলের লোক যেমন হাসি মুখে মেনে নিয়েছে, চুরির বিধানটাও যদি সকলে হাসি মুখে মেনে নিত, বাংলাদেশ সিঙ্গাপুর হতে 2 বছর সময় লাগতো না। কারণ বাংলাদেশে কম নেই বা খালি চোরের কারণে আমাদের চোখে মালুম হয় না। কথা কন না কেন? আল্লাহ পাথরের খনি, কয়লার খনি, তেলের খনি, গ্যাসের খনি, ইউরেনিয়ামের খনি, সব খনি কম বেশি দিছে, কিন্তু সব খনির চাইতে বেশি বড় খনি যেটা, এটা আবার মাত্রায় বেশি। কয়লার খনি যা, সোনার খনি তার চাইতে বেশি। কথা বলবেন কেন? একটা দুঃখের কথা বলবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জীবিত ছিলেন 71 থেকে 75, একবার গ্রামের এক সাধারণ মানুষ নিজস্ব জমিতে শাক লাগাইছে, শাক, লাল শাক। বঙ্গবন্ধু খুব সবজি পছন্দ করত। বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি। এই লোকটা যে বলছে আমি একটু নিজের হাতে আমার নিজের বাগানের শাক বঙ্গবন্ধুকে খাওয়াইতে চাই, সিকিউরিটি ওরা উঠতে দেবে না। না না, আমি নিজের হাতে নিয়ে আসতে, একটু বঙ্গবন্ধুরে নিজে হাতে গিফট করতে চাই। না, কিছুতেই ঢুকতে দেবে না। আপনি তো যান, স্যারের সাথে কথা বলে আছেন, আমি যাইতে চাই। সিকিউরিটি স্যারের সাথে 3 তলায় যে বলছে, স্যার গ্রামের এক লোক আসছে আপনার জন্য শাক আনতে, কি করবো? বঙ্গবন্ধু একটু ব্যস্ততার কারণে 20টা টাকা দিছে। কয় টাকা? 20টা টাকা দিয়ে বলছে, ওরে যে 20টা টাকা দিয়ে বলো বাপ, বঙ্গবন্ধু একটু ব্যস্ত আছে, তুমি নিয়ে যাও, কোনো সমস্যা নেই, শাক নিয়ে যাও, উনি খুব খুশি তোমার কথায়। এই সিকিউরিটি ওপর থেকে নামতে যে 10 টাকা পকেটে, এই 10 টাকা ওরে দিছে। 10 টাকা দিচ্ছে শাকওয়ালারে, যে ভাই উনি এখন দেখা করতে পারবে না, ব্যস্ত মানুষ, 10 টাকা রাখো, তুমি এখন যাও। বলছে না, আমি একটু স্যারের সাথে দেখা করবো, তাই স্যার শাক খাক আর না খাক, জোর করে নিয়ে গেছে 3 তলায়। স্যার এই নেন আপনার 10 টাকা। স্যার আমি টাকা লাগবে না, আমি বিনা দ্বিধায় বিনা মূল্যে এই শাকটা আপনারে খাওয়াইছি। 10 টাকা মানে? বলছে স্যার এই 10 টাকাই তো আপনার সিকিউরিটি আমার হাতে দিল। বলছে সে দেশে 3 তলার থেকে নামতে যে নিচতলায় 10 টাকা হওয়া, এ দেশের আমি উন্নতি করবো কি করে? বঙ্গবন্ধু বড় দুঃখ করে সেদিনকে কথাটা বলেছিল। 3 তলা থেকে নামতে যেখানে 10 টাকা শেষ। ঠিক আছে না নাই? এই জন্য ভাই আল্লাহর বিধান মানলে লাভ না লস? যেরকম লাভ না লস। আমার সবাইকে শেষ হচ্ছে না? ভাইরা আমার, বাবাজিরা আমার, প্রত্যেকটা কথা বেরেন দিয়ে খাটান ও দুনিয়ার মুসলমানেরা। তাইলে আল্লাহর বিধান যদি ওভারটেক করেন, আপনি জালেম হয়ে যাবেন। ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহু আকবার। মুমিন নারী পুরুষ আল্লাহর রাসূলের কোন বিধান, আল্লাহর রাসূলের কোন ফয়সালা যদি ওভারটেক করে, তাহলে তারা গোমরা হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। কথাটা কার?
তাহলে জুলুমের 3 নাম্বার পরিচয় আল্লাহর বিধান লঙ্ঘন করা। এইবার আসেন মুসলমান 4 নাম্বার জুলুমের পরিচয় হলো আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা না করা, আল্লাহ কোরআন দিয়ে বিচার না করা, আল্লাহর বিধান দিয়ে বিচার ফায়সালা না করা। এটা জুলুমের 4 নাম্বার পরিচয়। দলিল কি? আল্লাহ কোরআন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন আল্লাহ পাক বলেন আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফায়সালা করে না, আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফায়সালা করে না, ওরা জালেম। কথাটা কার? আরো জোরে কোন কার? এইবার আপনাদেরকে একটু ভালো করে ব্রেন দিয়ে খাটায় নেন। মনে করেন আপনি মেম্বার, আপনি একজন চেয়ারম্যান, আপনি একজন এমপি, আপনি একজন জজ, আপনি একজন ব্যারিস্টার, আপনি একজন বড় বিচারপতি। এইবার আপনি ভালো করে ব্রেন দিয়া ভালো করে খাটান। কথার কথা কারোর কাছ থেকে টাকা খেয়ে টাকার মোহে পড়ে আপনি মিথ্যা রায় দিয়ে দিলেন, লোকটার ফাঁসি হয়ে গেল। আপনি ক্ষমতার মোহে পড়ে একটা মিথ্যা রায় দিয়ে দিলেন, লোকটা যাবজ্জীবন হয়ে গেল। আপনি রাজনীতির মোহে পড়ে মিথ্যা রায় দিয়ে দিলেন, লোকটা একটা মিথ্যা মামলায় খেটে তার ফাঁসি হয়ে গেল। ভাইরা আমার, এই যে মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা রায় দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা রায় দিয়ে তাকে যাবজ্জীবন জেলখানায় পাঠায় দেওয়া, একটু ভালো করে শোনেন। আপনার মিথ্যা মামলার কারণে যদি লোকটা নির্দোষ মানুষ যদি ফাঁসির কাস্টে ঝুলে যায়, আপনার মিথ্যা মামলার কারণে যদি লোকটার যাবজ্জীবন জেল হয়ে যায়, আপনার মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে লোকটার যদি ফাঁসি হয়ে যায়, জেল হয়ে যায়, এই লোকটার যে আত্মীয় স্বজন আছে বা এই লোকটা রায় শোনার পরে যার উপরে জুলুম করলেন, এই লোকটা যদি চোখের পানি ফেলে, অথবা এই লোকটার ছোট্ট সন্তান গুলা বা তার স্ত্রী মাজলুমের আত্মীয় স্বজন বা যেই লোকটার উপরে জুলুম করলেন, মিথ্যা রায় দিলেন, ওই লোকটা যদি চোখের পানি ফেলে দোয়া করে ওয়াত্তাকুল্লাহ দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আপনি যদি কারোর উপরে জুলুম করেন, সালিশ করতেছেন গ্রামের মধ্যে, কারোর বিপক্ষে রায় দিলেন, ওই লোকটা মাজলুম লোকগুলো যদি চোখের পানি ফেলে মেম্বারের বিরুদ্ধে দোয়া করে, মাজলুম যদি চোখের পানি ফেলে চেয়ারম্যানের বিরুদ্ধে দোয়া করে, মাজলুম যদি চোখের পানি ফেলে এমপির বিরুদ্ধে দোয়া করে, মাজলুম যদি চোখের পানি ফেলে ওই বিচারকের বিরুদ্ধে দোয়া করে, ওর সব শেষ হয়ে যাবে। ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহর সকল পর্দা সরে যাবে, মাজলুমের বদদোয়া কবুল হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, মাজলুমের পরিণত, মাজলুমের দোয়া যে আল্লাহর কাছে কবুল হয়, মানুষের উপরে জুলুম করলে তার পরিণতি কি হতে পারে তার একটা উদাহরণ আজকে আমি আপনাদেরকে দিয়ে যাই। মনে করবেন, খবরদার মুসলমানেরা, আপনার কথার দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা, আপনার চাকরির দ্বারা যে কোনো কায়দায় খবরদার কারোর উপরে জুলুম করবেন না, কারোর বিরুদ্ধে অন্যায় অবিচার করবেন না, কাউকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাবেন না, কাউকে এলাকা ছাড়া বাড়ি ছাড়া করবেন না, খবরদার করবেন না। আপনি ইহকালেও ধ্বংস, পরকালেও ধ্বংস। আল্লাহ কোরআন বলেন বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। সূরা আলে ইমরানের আয়াত 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, যারা হকের পথের লোকদেরকে হত্যা করে, যারা সত্য কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের দাওয়াত দেয়, এদেরকে যারা হত্যা করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে কঠিন আযাবের সংবাদ দিয়ে দাও। শুধু এখানেই ক্ষান্ত নয়, উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওর জীবনের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল বরবাদ। ওয়া মা লাহুম মিন নাসিরিন, সেদিন তার কোনো সাহায্যকারী থাকবে না। হকের পথের মানুষদেরকে মামলা দিয়ে তাড়াবেন, কোরআনের কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে যাবজ্জীবন মিথ্যা মামলা দিয়ে অবৈধ রায় দিয়ে তাকে ধর্ষক বানাবেন, মামলা দিয়ে আসামি বানাবেন। আল্লাহ কোরআন বলেন ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। ঈমান আনার পরেও ঈমানদারদেরকে যদি ব্যঙ্গ করে, কটাক্ষ করে, উপনাম দাও, জঙ্গি নাম দাও, তালেবান নাম দাও,
ধর্ষক নাম দাও, বিভিন্ন উগ্রপন্থী নাম দাও, জঙ্গিবাদ নাম দাও, ওদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, চরিত্র হরণ করার জন্য মিথ্যা অবৈধভাবে ওর ধর্ষক বললেন, ওর জঙ্গিবাদ বললেন, তালেবান বললেন, মিথ্যা নাম দিয়া ডাকলেন। এটা যদি করেন আপনি যদি তওবা না করেন আপনিও জালেম। সূরা হুজরাত লিখে নেন, 11 নম্বর আয়াত, সূরা হুজরাতের 11 নম্বর আয়াত। বাড়িতে কোরআন খুলবেন, আলেমদেরকে ধর্ষক বলবেন, আলেমদেরকে আপনি জঙ্গিবাদ বলবেন, আলেমদেরকে তালেবান বলবেন, আলেমদেরকে বিভিন্ন উগ্রবাদী উগ্রপন্থী বলবেন। এই যে মিথ্যা চরিত্র হরণ করবেন, ধর্ষক বলবেন জাতির সামনে অপমান করার জন্য, এই মিথ্যা নামে ডাকার কারণে আপনি জালেম হয়ে যাবেন। সূরা হুজরাত 11 নম্বর আয়াত। খবরদার কারোর উপরে জুলুম করেন না। জুলুমের পরিণতি কি হতে পারে এর একটা এক্সাম্পল আজকে আপনাদেরকে দিয়ে দেই। এক যুবক চাদর গায়ে দিয়া চার রাস্তার মোড়ে দাঁড়ায়া জোরে জোরে বক্তব্য দিচ্ছে, আমার ভাইরা খবরদার তোমরা আমার মতো অত্যাচারী যুবক হইও না, আমার মতো জালেম হইও না, আমার মতো অত্যাচারী হইও না, আমার মতো জালেম হইও না, মানুষের উপরে জুলুম করো না। যুবক প্রতিদিন চার রাস্তার মোড়ে একই বক্তব্য দেয়, একই বক্তব্য দেয়, একই বক্তব্য দেয়। কেউ বক্তব্যটা ঠিক মতো ভ্রুক্ষেপ করে না, কোন মানুষ ঠিক মতো তার বক্তব্য শোনে না। কিন্তু এই যুবকটা প্রতিদিন মোড়ের মাথায় দাঁড়ায় একই বক্তব্য দেয়, প্রতিদিন মোড়ের মাথায় দাঁড়ায় একই কথা বলে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যুবক যখন বক্তব্য দেয়, এক হুজুর এসে ডাক দিয়ে বলে, যুবক তুমি যে একই বক্তব্য প্রতিদিন এখানে দাঁড়ায় দাও, কোন মানুষ তো তোমার বক্তব্য শোনে না। ও যুবক তুমি কেন এই কথা বলো, আমার মতো অত্যাচারী যুবক হয়ে না, কথাটা কেন বলো? এইবার যুবক তার হাত গায়ের থেকে চাদরটা সরায় দিল, চাদরটা সরায় দেখালো, দেখেন আমার হাতের অবস্থা, আমি মানুষের উপরে জুলুম করতাম। এই যে দেখেন এই যুবকটার এই ডান হাতের কোন অব্দি কাটা, এই যুবকটার ডান হাতের কোন পর্যন্ত নাই। এই যুবকটা চাদর সরাইয়া আলেমদেরকে দেখালেন, দেখেন এই যে আমি জুলুম করার কারণে আমার পরিণতি, আমার ডান হাতের কোন অব্দি আজকে নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার জিজ্ঞাসা করছি কেন তোমার হাত কাটা? যুবক ডাক দিয়ে বলে, শোনেন আমি একবার এক নদীর কিনারায় গেছিলাম, নদীর কিনারায় এক জেলে মাছ মারতেছিল, এই জেলেটা মাছ মারতেছিল, আমি এই জেলের কাছ থেকে জোর করে একটা মাছ জুলুম করে ছিনিয়ে নিয়েছিলাম, জোর করে জেলের খাসির থেকে একটা মাছ বার করে নিয়েছিলাম, জোর করে জেলের খাঁচার মধ্য থেকে আমি মাছটা বের করছিলাম। জেলে কিছুতেই আমাকে মাছ দিবে না, কোন কায়দায় আমাকে সে মাছ দিবে না, কিন্তু আমি জোর করে জেলের খাসির থেকে মাছটা ছিনায় নিয়েছিলাম। মাছটা ছিনায়া আমি যখন দৌড় দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, ওই বোয়াল মাছটা, বড় বোয়াল মাছ, এই বোয়াল মাছটা আমার হাতের মধ্যে এই হাত পর্যন্ত কামড় দিয়ে রাখছিল। বড় বোয়াল মাছ আমার হাতের মধ্যে কামড় দিছে, তার হাত, এই বোয়াল মাছ নিয়ে আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ও আমার স্ত্রী, এই নাও তোমার জন্য বোয়াল মাছ মেসছি, তুমি কাটো। বোয়াল মাছ নিয়ে
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।